দুটো মনস্তাত্ত্বিক বিষয় জামাত এবং বিএনপির মধ্যে 18 সনের পরে হয়েছে। জামাত যেটা মনে করছে যে আমরা তুলনামূলকভাবে ভালো মানুষ, ঘুষ খাই না, দুর্নীতি করি না, আল্লাহ রাসূলের পথে থাকি। আর বিএনপির যারা লোকজন আছে এইগুলোর মধ্যে বহুত খারাপ লোক আছে, বদমাশ লোক, হ্যাঁ, যারা মন্দ কাজ করে। তো ফলে কি হলো, যখন আমি আর নাজির পাশাপাশি বসছি, সে যদি আমাকে শ্রদ্ধা করে আমি তার চোখের দিকে তাকাই কিন্তু বুঝতে পারবো। আর যদি যাকে বলা হয় সে আমাকে অশ্রদ্ধা করে, মুখে যত হাসুক না কেন, আমি তার চোখের দিকে তাকালে বুঝতে পারবো যে সে আমাকে আসলে একটা চাপ দিতে চায়। ইজ দ্য রিয়ালিটি। তো এই যে জামাতের মধ্যে জামাত ভালো মানুষ আর বিএনপির লোকজন খারাপ, এটা আমাকে কাদের মোল্লা সাহেব একদিন বলতেছিলেন। কতটা বাস্তবতা, বেগম জিয়া যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন তার রুমে যেহেতু ঢুকতে হতো তা খালি পায়ে ঢুকতে হতো, জুতা খুলে ঢুকতে হতো। তো একদিন কাদের মোল্লা সাহেব ভিতরে ঢুকছেন, জুতা খুলে ঢুকছেন, বাইরে দেখে জুতা চুরি হয়ে গেছে। তিনি সোজা বেগম জিয়ার কাছে গেছেন, যে বলতেছেন, ম্যাডাম আপনার অফিসে এসে আমার জুতা চুরি হয়ে গেছে, তো জুতা চুরি হয়ে গেছে, এখন আপনি আমাকে জুতো কিনে দেন। উনি খুব উইট করতে পারতেন, হাসি ঠাট্টা করতে পারতেন। তো বেগম জিয়া বললেন যে এটা কি আপনি জামাতের অফিস পাইছেন নাকি যে জুতো চুরি হবে না? কাদের মোল্লা নিজের মুখের কথা, বেগম জিয়া যেহেতু এখনও জীবিত আছে এখানে সব কিছু, তাহলে বুঝেন যে এখানে একটা মনস্তাত্ত্বিক ঘটনা। 2 নম্বর হলো যে বিএনপি প্রথমে থেকে মনে করে উই আর দ্য লর্ড অফ দ্য রিং। আমরা এই জামাতকে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর জমানাতে যেটা ছিল তাদেরকে টেনে হিসড়ে তুলে এনে মানুষ বানিয়েছি, তাদেরকে খাইয়েছি, পরিয়েছি, দল করার সুযোগ দিয়েছি, বড় হয়েছি। আর এরা যতবারই সুযোগ পেয়েছে আমাদের সাথে বেইমানি করেছে। এরশাদের জামানাতে 86-তে আমাদেরকে এরা শেখা দিয়া তারা সেই শেখ হাসিনার সাথে খাতির করে চলে গেছে। আবার আমাদের কাছে আসছে, আবার আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে, আবার আমাদের সাথে আসছে। এর মানে তারা 111 হয়েছে। 111-এর সময় দেখা গেল যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে মিশে গেছে। আমরা গুতের উপরে থাকি, আমাদের দৌড়ের উপর থাকে, জান বেরোয় যায়। আর জামাত তখন পোলাও কুরমা খেয়ে একদম জেলে গিয়েছিলাম ওই সময়। 111-এর সময় জানি বলেন জামাত এবং এরশাদ খুব ভালো ছিল। আমার আব্বা গিয়েছিলেন জেলে 111-এর সময়, হ্যাঁ, মুজাহিদ সাহেব জেলে ছিলেন। এনিওয়ে মানে সেটা হয়তো পলিটিক্যাল কারণ, কিন্তু মোরাললেস জামাত কিন্তু অ্যাজ এ হোল মানে বিএনপির উপর যে জুলুম অত্যাচার হয়েছে সেটা হয়নি। এটা বিএনপির মনে ভীষণ রাগ, যে মানে খাওয়ার সময় পোলাও কুরমা সব বড় বড় জিনিস, আর বিপদের সময় আমরা এই কাজগুলো করবো ইত্যাদি ইত্যাদি। তো তাদের মধ্যে এরকম একটা মনস্তাত্ত্বিক ছিল।